নামে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে যারা ইসলাম ও মুসলমানের বিপক্ষে চক্রান্ত করে যাচ্ছে। ইতিমধ্যে কাদিয়ানিরা বাংলাদেশে 100 সেন্টার করে ফেলেছে। বড় দুঃখজনক, আপনাদের কিশোরগঞ্জ তারা একটা আখড়া বানাইছে, অথচ কিশোরগঞ্জে সবচেয়ে প্রাচীন মাদ্রাসা জামিয়া ইমদাদিয়া, ঠিক কিনা? কিশোরগঞ্জে অসংখ্য আলিয়া মাদ্রাসা আছে। তাহলে বোঝা যায় এই যে কুখ্যাত কাফের কাদিয়ানিরা কিশোরগঞ্জে আস্তানা গাড়ছে, এর জন্য আমরা দায়ী। আমাদের দুর্বলতা আছে, ঠিক কিনা? নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত। কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি জাতীয় পার্টি, কি জামাত, কি কওমি, কি আলিয়া, সকল দলের মতের মাসলাকের মুসলমানের একটাই দাবি, অনতিবিলম্বে জাতীয় সংসদে কুখ্যাত কাফের কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায় যদি রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার ডাক আছে, কারা কারা প্রস্তুত আছেন? সম্মানিত সুধী, আরেকটি অমুসলিম সম্প্রদায় আমাদের স্বাধীনতায় হাত দিতে চাচ্ছে, এটা হচ্ছে খ্রিস্টান। এরা নতুন একটা দল বের করছে, এদের নাম ঈসাই তরিকা। কি নাম? ঈসাই। 1975 সাল থেকে তারা বাংলাদেশে কাজ করছে। শুনলে কষ্ট পাবেন, 2.5 লক্ষ পরিবারকে খ্রিস্টান বানায় ফেলছে এরা। এদের পুরো নাম ঈসাই তরিকাভুক্ত মুসলমান, আদতেই খ্রিস্টান। এরা দাড়ি রাখে, টুপি লাগায়। এদের নেতার নাম কি জানেন? শামসুল ইসলাম। তারা মানুষকে খ্রিস্টান বানায়, বলে তুমি ঈসাই মুসলমান। পরে বলে তুমি কি জানো? বলে আমি মুসলমান। বলে কি মুসলমান জানো? কয় না। কয় তুমি ঈসার উম্মত মুসলমান। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? এদের মাস্টার প্ল্যান হচ্ছে 2050 সালের মধ্যে তারা 6 কোটি মানুষকে খ্রিস্টান বানাবে। তারপর বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম, ভারতের মিজোরাম আর মায়ানমারের আরাকান, এই 3টা অঞ্চল নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে। নামে খ্রিস্টান রাষ্ট্র, চালাবে ইহুদিরা। তাহলে এরা আমাদের স্বাধীনতার শত্রু কিনা? তো বুদ্ধিজীবীরা এদের বিরুদ্ধে কথা বলে না কেন? দাড়িওয়ালা টুপিওয়ালাদের মধ্যে খালি বলে রাজাকার আর স্বাধীনতার বিরোধী, এই ধোঁয়া তোলে। আর যে খ্রিস্টানরা আমাদের পিছন দিক থেকে ছুরি মেরে দেশের স্বাধীনতায় হাত দিচ্ছে, তাদের বিরুদ্ধে বুদ্ধিজীবীদের কথা নাই কেন? তার কারণ জানি আমরা চোরে চোরে খালাতো ভাই। ওরাও ইসলামের শত্রু, এরাও ইসলামের শত্রু, ঠিক কিনা? কিন্তু আমাদেরকে দেশের স্বাধীনতা রক্ষায় অতন্দ্র প্রহরীর ভূমিকা হাতে নিতে হবে। দেশের স্বাধীনতা রক্ষায় প্রয়োজনে অস্ত্র হাতে তুলে নিতে হবে। আমার দেশের 1 ইঞ্চি মাটিতে বিজাতিদের হস্তক্ষেপ করতে দেওয়া হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। 3, আরেকটা বাতিল ফেরকার কথা বলে দিই, এটার নাম হিজবুত তাওহীদ। এটা হিজবুত তাওহীদ না হিজবুত শয়তান। এরা ইহুদিরা তাদের এজেন্সি দিছে, তাদের কাজ হচ্ছে আলেমদের থেকে জনগণকে সরাও। এজন্য তারা প্রচার করে বাংলাদেশে যত আলেম আছে সব ধর্ম ব্যবসায়ী। এটা কেন বলে? যেই বকরির পালের রাখাল নাই, ওই বকরি যায় বাঘের পেটে। যে কওমের নেতৃত্বে আলেমরা নাই, ওই কওম যায় কাফেরের খপ্পরে। হিজবুত তাওহীদের ব্যাপারে সাবধান থাকবেন, পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন, মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন। আমি 30 সেকেন্ড সময় দিচ্ছি, রুমালগুলো নিয়ে যান প্রত্যেকে। এত বিশাল আয়োজন দেখেন, জনসমুদ্র হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। এই যে মাদ্রাসা টাকা খরচ করছে কিনা, এখন তারা যদি টাকা খরচ করে ঋণ থাকে, আগামীতে মাহফিল দেওয়ার সাহস পাবে না। আপনারা কি চান প্রতি বছর মাহফিলটা করুক তারা? তাহলে পকেটে হাত দেন, ভাড়ার টাকা রেখে সব রুমালে দিয়ে দিবেন মাহফিলের জন্য। পকেটে হাত দেন,
আপনার পকেটে, পাশের লোকের পকেটে না। আর তসবিহ পড়েন, কথা বলবেন না। আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। বিশৃঙ্খলা করবা না, বসে যাও, কেউ দাঁড়াবে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ।